ওই দাবিটা কেন? নৈতিকতা বলে কিছু নেই। গোটা মন্ত্রিসভার উচিত ছিল পদত্যাগ করা। হাজার হাজার ছেলে মেয়ে তারা আত্মহত্যা করছে। আজকে সোনাম ওয়াংচুক থাক বা না থাক, ছাত্রদের এই দাবিটা তো আছে। তোর মন্তরে যে ছাত্র আন্দোলন হচ্ছে সেখানে দাবি উঠেছে যে কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী তার পদত্যাগ। তা এই দাবিটা কেন? ওই দাবিটা কেন? নৈতিকতা বলে কিছু নেই। যে গণতান্ত্রিক প্রশাসন, এই গণতান্ত্রিক প্রশাসনে প্রাথমিক দায়িত্ব হচ্ছে নীতিবোধ। একটা সাংবিধানিক নীতিবোধ বলে একটা কথা আমাদের সংবিধানে আছে। এত বড় ঘটনা ঘটে যাচ্ছে, বারে বারে প্রশ্নপত্র লিক হচ্ছে, আর মন্ত্রী ঘুমাবেন? দায়বদ্ধতার প্রশ্ন। গোটা মন্ত্রিসভার উচিত ছিল পদত্যাগ করা, একবার না, দুবার না। আর দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিভিন্ন জায়গায় কোচিং ক্লাস থেকে সমস্ত পরীক্ষার্থী বেরিয়ে আসছে। কোনো জবাব আছে? ভারতবর্ষ বলেই, মানুষ পিছিয়ে আছে বলেই এরা এখনো ক্ষমতায় আছে। ইউপিএ সরকারের সময়ও আমরা দেখেছি প্রচুর প্রশ্নপত্র লিক হয়েছে, বাট তাহলে তখন কতজন শিক্ষামন্ত্রী পদত্যাগ? আমি আবারও একটা কথা বলি, তুমি ধরা পড়েছ, অতএব আমি ধরা পড়েছি, আমি চুরি করেছি, ওই আমলে চোরকে ধরনি কেন, এই যুক্তি যারা দেয় তারা বড় বড় অপরাধী। যে আমি অপরাধ করেছি, অন্য একজন হয়তো করেছিল, সে কতবার প্রশ্নপত্র লিক হয়েছে, আমি সে তথ্য আমার কাছে নেই, আমি তার মধ্যে যাচ্ছি না। তখন দাবি তোলেনি কেন? তখন কি দাবি দেখেছিলাম যে এরকম হাজার হাজার ছেলে মেয়ে তারা আত্মহত্যা করছে? তখন দেখেছিলাম আমরা হাজার হাজার ছেলে মেয়ে এরকম জড়ো হচ্ছে? মানে চূড়ান্ত অপদার্থতার পরিণতি হচ্ছে এই, যে ধরা পড়লে পরে আমি তো করিনি, এগুলো ও করেছে। বাচ্চারা খেলার সময় দুষ্টুমি করলে এরকম বলতো যে আমি তো একা করিনি, ও করেছে। একটু দায়িত্বশীল হতে হবে। যারা ভারতবর্ষের বা যে কোনো প্রশাসনিক ক্ষমতায় থাকেন না, তাদের একটু দায়িত্ববোধ থাকা দরকার, ন্যূনতম দায়িত্ববোধ। তাদের কাজ নয় অজুহাত খোঁজা, তাদের কাজ হচ্ছে দায়িত্ব নিয়ে সমাধান করা। সেইটা করার মতো নীতিবোধ সাম্প্রতিককালে ভারতবর্ষে কোথাও দেখছি না আমরা। সোনাম ওয়াংচুককে কি কোথাও গিয়ে আন্না হাজারের মতো ট্রিট করা হচ্ছে? কাকে কি ট্রিট করা হচ্ছে এটা কোনো বিচার্য বিষয় নয়। বিচার্য বিষয় হচ্ছে প্রশাসন লাফিয়ে পড়ে তরুণ ছাত্রছাত্রীদের পেটাচ্ছে। আজকে সোনাম ওয়াংচুক থাক বা না থাক, ছাত্রদের এই দাবিটা তো আছে। ছাত্ররা তো গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে। আর যেভাবে অত্যাচার করা হচ্ছে ছাত্রদের ওপর, তার কি অজুহাত? এই অজুহাতে বলবে যে নেহরু ওই আমাদের করেছিল? আবারও বলতে চাইছি, অপদার্থ লোকেরা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন ভারতবর্ষের মৌলিক অগ্রগতি হবে না।